কইছিলাম যে কাপড় চোপড় ভিজায় রাখছি ওটা সুন্দর করে ধুইও ধুয়ে শুকা দিও দিছিলা কি আই বোমা বাহ কার লগে কথা কইতাছি আমি এই বোমা এত ঘুমাও কে তোমারে কি কইছে শুনছো কি জানি আম্মা আবার পর দিহান কো দিহান ও বাইরে গেছে আবার ঘুমা কো হুনো তোমার যে কইছিলাম যে কাপড় চোপড় ধুয়ে শুকা দিতে দিছিলা আম্মা কি দেখেন নাই আমি তো সবই দেখি কি দেখো তুমি ঘুমায় ঘুমা আল্লাহ গো আল্লাহ আমার জীবনটা শেষ হয়ে গেল গা খালি ঘুমের মতো পয়রা পয়রা ঘুমায় এই বাবা এই তো তোমার বাপরে টেলিফোন করো তোমারে দিয়া দিমু তোমারে রাখমু নাই বাইতে আমি ও ও আচ্ছা কল দিয়া পরে মানে কইন না আমার আব্বা আই বলি কি অবস্থা আল্লাহ আল্লাহ গো শুনেন বাজার করবো কইন আমার আব্বা আজ খাইব না সেইটাও তো ঠিকই আছে আমার আব্বা খাইবো বাজার করতে কই তুমি যে ঘুমাইতাছো বাড়ির কাজ কাম করো না এটা কেন করবো আম্মা ব্যাগটা আমি করবো আসলে কি কইস যে আসলে শরীরটা একটু মেসমেস করতেছে কেমন যেন লাগতেছে না এর লেগে দুপুরে একটু ঘুমাইছি এখনো দেখেন না ভালো লাগতেছে না একটু ঘুমাই দুপুরে ঘুমাইছে আর সন্ধ্যা হইছে আর তোমার ভালো লাগতেছে না কাম করো জনমের ঘুম ঘুমাও ঘুমাই আমার উদ্ধার করো উদ্ধার আবার কেমন করে জানি আম্মা আচ্ছা আমি ঘুমাই ভাবি ভাবি কেমন আছেন আরে ভাবি আমি আরে চিন্তা করতেছেন না কে ভাবি আমি না ধ্যানের খাওয়াতো বোন হ আলুর দাম তো বাড়ছে আমি জানি শুনছি আলুর দাম বাড়ছে মানে আরে না ভাবি এসব কি কইতেছেন কিসের আলুর দাম বাড়ছে আলুর দাম তো ঠিকই আছে ভাবি আপনার কি কিছু হইছে ও কিছু হয় নাই তুমি কে রাখো আরে ভাবি আমি ধ্যানের খাওয়াতো বোন আপনি আমারই চিনতে পারতেছেন না ও হ শুনছি আলুর দাম বাড়ছে টিভিতে দেখছিলাম ধুরু কি কইেন না কি আলুর দাম বাড়ছে আরে ভাবি আপনি কি পাগল হইছেন নাকি আচ্ছা ভাবি খানা কই হ্যাঁ আমার খালারে কুদুকে মনে হয় ঘুমাইতেছে আচ্ছা যাই হোক আমার একটু ঘুমাইতে দাও হ্যাঁ হ্যাঁ ধুরু এটা কি বউ নাকি ঘুমের কুমির হ্যাঁ এসে তো কথা কখন লাভই নাই সে তো তালেই নাই সে তো ঘুমাইতেই আছে তার মতো খালা ও খালা কই গেছো তুমি এটা কারে বাড়িতে নিয়ে এসো খালি ঘুমাই কোনো কথাই শুনে না আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কি কথা কি অবস্থা কেমন ভালো আছো আছেন চাচা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি চাচা শুনলাম দিহানরা নাকি বিয়ে করাইছেন হ্যাঁ বিয়ে করেছি তো মাশাআল্লাহ বউ দেখতে শুনতে রূপে গুণে একদম মানে কি কম আর কি প্রশংসা করে হার হতাছি না মুখে থাক চাচা এই প্রশংসা আপনি আর করেন না বেশি প্রশংসা করলে আপনার মান সম্মান বলতে আর কিছুই থাকবে না বাট মানুষ থাকো না গায়ে সোনার নাগাল সোনার টুকরা বউ মানুষ থাকো না মানে শোনো মাইয়ার বাপের যে পরিমাণ টাকা পয়সা আছে বইলা শেষ করতে পারবো না নদীর পানি ফুরাইবো কিন্তু আমার মেয়ে মানে বিয়ে টেয়া ফুরাইবো না প্রচুর টাকা পয়সা বুঝছি টাকার লোভে পইরাই তো ওইরকম একটা পাগল ছাগল মাইয়া আপনার ছেলেদের বিয়ে করায় নিয়ে আইছেন নাইলে কি আপনি ভালো থাকলে কি ওরকম মেয়ে বিয়ে করায় আনতেন নাকি ওই মেয়ের তো মাথার সমস্যা আছে নাইলে কি সারাদিন দাঁড়ায় দাঁড়ায় ঘোরার মতো ঘুম পারে কথা কম কও এত কথা কও হ্যাঁ বেশি কথা কয় ফলে দেছো মিয়া মানুষ কথা কম কম কবা বেশি কথা কইলে ভুল হবো বেশি কম কথা কইলে মানে ভুল কম হবো এই তুমি আমার পোলার বউ সম্পর্কে কি কইতেছো হ্যাঁ তুমি কারে কি কইতেছো আমার পোলার বউ একটু ছোট মানুষ মোবাইল টোবাইল দেখে রাত জায়গা তাই একটু ঘুম পারে আর ঘুমের একটু অভ্যেস থাকতেই পারে বিয়ার বছর একটু ঘুমটু পারতেই পারে এত কথা কত কিছু নাই আমার পোলার বউ ভালো মন্দ আমি বুঝবো তোমরা কর কথা এত নাক গলাও না বেশি কয় গেল কিন্তু ভালো না মনে বই বেঁচে কেবাকের কথা না সেটা তো জানোই না বেদর মতো কথা চাচা এইরকম করতেছেন কিসের জন্য তোমার কিভাবে ব্যবহার করবো আসলে কি চাচা কথায় আছে না মানুষের উচিত কথা কইলে গায়ে একদম ফসকা পড়ে উচিত কথা কইতাছি তো তাই ভাল লাগতাছে না লোভে পড়ে একটা পাগল ছাগল মেয়ে নিয়ে আইছেন এখন বুঝবেন না তো পরে 2 দিন পরে ঠিকই বুঝবেন আপনার ওই পোলার বউকে 2 দিন পরে কি এরকম পোলার পানি থাকবে বড় হবো না খালি লোভ বালা আমারই আছে তোমার মা বাবার ভান লোভ নাই তোমার মা বাপের লোভ দেয় তো পুইরা জামার কাছে বিয়া দিছে সুগার টেডির কাছে বিয়া দিছে কইছে চাচা আমার জামাই নিয়ে আপনার এত মাথা ব্যথা করা লাগবে না আপনি আপনার ঘুম পাগল পোলার বউর আগে সামলান নিজে সরকারকে নিজে তেল দাও গা পরাটো দেখা লাগবো না আমার পোলা ঘুম পারবো খারাই খারাই হয়ে আছি তো কাইতা প্রয়োজনে খাট বাইরে না দিমু সবার সাথে ঘুম পারবো এটা আমি বুঝবো হাজির মাসের ভালো দেখ পারি না হ্যাঁ আমার বিয়ের কত টাকা পয়সা হ্যাঁ এই বদনাম করতেছে আমাদের কাছে কিরে এদিকে আয়
কই গেছিলি? কোথায় না, তোমাকে বাসায় গেছিলাম। আচ্ছা তুমি এটা কি বিয়ে করে নিয়েছো? হ্যাঁ, খালি ঘুমায়। আমি এত করে বললাম যে খালা কই, তুমি কই, আমার কোনো কথার উত্তরই দিল না। সব দোষ আব্বার। আমি প্রথমে আব্বারে কইলাম এই মেয়েটা আমার বিয়া করার দরকার নাই। আব্বা জোর করে লোভে পড়ে নিয়ে আমার বিয়া করে দিল। হ্যাঁ, আমি প্রথমে বুঝছিলাম যে এটার একটা রোগ আছে। বাড়ি যাওয়ার পরে খালি ঘুমায় আর ঘুমায়। ঘুম থেকে ওঠার পরে কয় যে একটু ঘুমাইলাম, সারা দিনই ঘুমায়। এটা নিয়ে বিপদে আছি কছে। আমার মনে হয় কি এই মেয়েটার মাথায় মনে হয় সমস্যা আছে। আচ্ছা তুমি কও, একটা ভালো মানুষ কি দিনে এতবার ঘুমায় নাকি? হ্যাঁ হ্যাঁ, আমারও তাই মনে হয় যে মেয়ের মাথায় সমস্যা আছে। এখন কি করার আছে? আব্বারে কয়ে কোনো লাভ আছে? তা লাভ নাই, সেটা তো আমি জানি। খালু হচ্ছে কি একটা লোভী। আচ্ছা সত্যি করে কও তো, এই মেয়েটা যে বিয়ে করছো কত টাকা নিছো? হ্যাঁ, আর আমি ওসব জানি না, ওসব আব্বা জানে। আমি কি জানি দিছি যে কত টাকা নিছে? তুই যা। যাইতেছি। তবে শুনো ভাইয়া, তুমি যদি এই মেয়েটা এমন করে তোমার বাড়িতে রেখে দাও তাহলে তুমি কোনোদিনই সুখ হইতে পারবে না। ওটা তো আমি বুঝছি, কিন্তু কি করবো তুই ক। আমার আব্বারে করলে তো লাভ নাই কে। আর যাই গা, ওটার ব্যবস্থা করুন এখন তুই যা। আচ্ছা ঠিক আছে, গেলাম। বুঝলাম না কি করা যায়। হ্যাঁ না, একটা না একটা ব্যবস্থা করতে হবে আমার। এই যে এই তুমি এই জায়গায় কি করতেছো? হ্যাঁ, ঘুমাইতেছো? তোমার কি আর ঘুমানোর সময় নেই? এখন সন্ধ্যাবেলা, এখন মানুষ ঘুমায়। ঘুমাইতেছি। আরে তোমার লিগে তো আমার মান সম্মান গেল। রাত্রে জাল লাগাতে হয়, এই তাই খালি ঘুমায় ঘুমায় ঘুমায়। তোমার নিয়ে বলে ভিডিও বানাবো মানুষে। ভিডিও কি এর ভিডিও? শোনো, তুমি যে ঘরে যায় বোগা, আমি না ভাতটা রান্দা মানে ভাত রান্দা লাগবে না, সব তৈরি আছে, নিয়ে আইতাছি। যাও একটু রেস্ট করে। হাই রে, আমি কাল কথা কব নিচ্ছে, কিন্তু ঘুমাই বাসে না। আমি কি কইতাছি আর হ্যাঁ কি বুঝতাছে নাকি ঘুমে তো নাই কথা কইছে আল্লাহ জানে। কি মুসিবতে ভালাইলে হয়। এই না, ওরে ডাইগা কি করবো? ও তো ঘুমাই পড়তাছে। কি যাড়া করতে হবে? এত ঘুমাই যদি এনে না কোনদিন সংসার করে খান যাবো। ঠিক আছে, এমনি ঘুমাও, তুমি ঘুমাও। ঠিক আছে, তোমার আর দুনিয়ার টেনশন রাখবো না। এরা তো আমি বুঝাবার করবো। আব্বা আম্মাকে, আব্বা আমার খুঁজে নেই। কি রে সিয়াম, কেমন আছো? এই তো ভালো। কিরে তুই কখন আসলি? আসছি আমি কালকে। তাই এখানে দাঁড়ায় দাঁড়ায় কি করো সন্ধ্যাবেলায়? আরে ওই যে বইতরের খোপটা দিয়ে দিলাম, আটকে দিলাম আর কি। ও ভালো ভালো। জানুস, খবর শুনলাম। খবর? কি খবর? এই যে দিহানরে যে বিয়ে করাইছি, আল্লাহ রে আল্লাহ, একটা পাগল ছাগলের সাথে বিয়ে দিয়ে দিছে দিহান রে। শুনলাম ওর বউ নাকি ঘুম পাগল, খাড়ায় ঘুমায়, বৈশা ঘুমায়, শুয়ে থাইকা তো আরো ঘুমায়। হ, আমি জানি। চাচারে বলছিলাম যে চাচা দিহানরে কি বিয়ে করাই নিয়ে আইছেন। চাচা বললো যে টাকা নিছি, এর লেগে আমি আর কিছু বলি নাই। আর বলিস না, আমার সাথেও না চাচার দেখা হয়েছিল। আমি বলছি দিহানরে দিয়ে এরকম একটা মেয়ে বিয়ে করাইছেন কিসের জন্য? আল্লাহ রে আল্লাহ, আর কই যামু, আমারে এমন ঝাড়া ঝাড়লো মনে হইতেছিল জান তো আমার গিলা খাবো, জানোস না। আর জানোস কয় কি কয়, ওটা নাকি বাচ্চা মেয়া, বাচ্চা দেখে বিয়ে করে আনছে। এই বয়স একটু ফোন টোন দেখে, রাত জাগে, এর লেগে সারাদিন ঘুমায়। বুঝছস কি এগুলা কোনো কথা? হ্যাঁ, আর মানুষ কি ঘুমায় না? ফোন দেখে না ছাই। আমি আগে ওকে বাসায় অনেকদিন গেছি। অনেকদিন যায় যদি আমি কিছু জিজ্ঞেস করি তাইলে কোনো উত্তর দেয় না, পরে পরে ঘুমায়। এর লেগে আমি ওকে বাড়িতে যাওয়াই বাদ দিছি। দিহানের লগেও কথা কই না। দিহানে একই কথা কই দেখা ও আমার উপর চেঁচাচেঁতি করে। এর লেগে আমি দিহানের লগে কথা কই না। ভালোই হইছে, ওই বাড়িতে তো এখন একটা পাগল ছাগল বাস করে। আমরা গেলে আমরাও পাগল হয়ে যাবো, যাওয়ার দরকার নেই। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে কি করবি? কই যাইতেছ? যাবো একটু সামনে চাচি গো বাড়িতে। আচ্ছা ঠিক আছে, তাহলে যা। আচ্ছা কিরে মা, তুই চুলের পরে ঘুমাইতেছ কেন? তোর শাশুড়ি কই? বাবা আরে ঘুমাইতেছি। মারে, তোর না কইছি তুই কোনদিন চুলার পরে আসবি না। তুই চুলার পরে আসছস কেন? এই তো কটা ভাত রান্না করলাম, বুঝছো? যাও ঘরে যাও, বসো, আমি আইতেছি। ভাতটা নামাই নিয়ে আইতেছি। কিরে মা, তুই দিয়ে আবার ঘুমাই গেলি। চল তুই ঘরে চল তো, তোর এখানে দেখা যাবো না। চল, তোর শাশুড়ি কো, তোর শাশুড়ি কথা কম। আয়। এই যে শাশুড়ি ঘুমায় নাই, আপনার মেয়ে ঘুমাইতেছে। আচ্ছা কেমন মেয়ে আপনার জন্ম দিলেন? কোন তো আপনার মেয়ে জেনে ভয় এনে ঘুমায় যায়, কোনো একটা কাজ কাম করে না। বিয়া দেওয়ার আগে একটাবার তো কোয়া উচিত ছিল নাকি? বিয়ান সাহেব, আপনি অনেক কথাই কইলেন,
শুনলাম, তাই আমি আপনার লগে কোনো কথা কইতে চাইতেছি না। বিয়ে সাহেবকো মানে আপনার জামাইকো ডাকেন, তার লগে কথা কইব। শুনেন, আমার জামার লগে কথা কইয়া কোনো লাভ নেই। আপনার মেয়ে আপনি ভদ্রলোকের মতো নিয়ে যান। বিয়ে সাহেব, লাভ হবো না না হবো সেটা পরে হিসাব, কিন্তু কথা যদি কইতে হয় আমি জামার লগে কমু। ডাক দেন, আমার বিয়ে সাহেবকে ডাক দেন। আমার বিয়ে সামনে ডাক দেন। আজাব একটা আমার গাড়ি চাপাইয়া দিয়ে এখন আমার জামার লগে কথা কইতাইছে। আমার জামাইয়ের মাথাটা সিবাই খাইতাইছি। বাবা কি হয়েছে? এটা কি কোনো ঝামেলা হয়েছে? মারে কিছুই হয় নাই, যা হবার হইছেই। চল ইয়া এটার একটা ব্যবস্থা কইরা পরে তোরে নিয়ে যাবো। এই যে আপনার বাড়িতে নিয়ে যান, নিয়ে যায় ব্যবস্থা কর। আমার বাড়িতে এই ঘুমের কুমির আমি রাখবো না, কইয়া দিলাম। না না, আমার বাড়িতে না, আমি আন্নের বাড়ি থেকেই ব্যবস্থা করে নিয়ে যাবো। আইসে মা, আয়, একটা ব্যবস্থা। এই যে আমার বাড়িতে কোনো ব্যবস্থা হবে না, যা করেন আপনার বাড়িতে নিয়ে করেন। যান। বিয়ান সাহেব, আমি আপনার সাথে ঝগড়া করতে আসি নাই। আপনারা যে অত্যাচার করতেছেন এর একটা ব্যবস্থা কইরা তারপরে আমি যাবো। হ্যাঁ, আমরা অত্যাচার করতেছি তাই না? আপনি আমার সাথে দুর্নীতি করছেন। আপনার একটা ঘুমের কুমির আমাকে গাড়ি চাপাই দিয়েছেন। আপনার মেয়ে আপনি নিয়ে যান। নিয়ে তো যামই, কিন্তু আপনার সাথে কথা কইে না, বিয়ে সাহেবের সাথে কথা কইয়া তারপরে যাবো, তার আগে না। আপনি দুশ্চিন্তা করা লাগবো না, কোনো কথা মতো নাই। বোমা ঘরে যাও, ঘুমাও গা। যত কাম আছে তোমার শাশুড়ি করবো, কোনো কথা নাই। তোদের কামে মহিলা লেখা দিব। এই বাবা, কি কইলি তুই? কেরা কাম করব? তোর পোলার বউ থাকতে আমি কাম করব। এই বিয়ে সাহেব তোমার গায়ে এত কথা কর, বেদব মহিলা ফাজিল জানি কোন কার? হ্যাঁ কি ব্যাপার কি হইছে? আজকে তোর কেনা এমরা সে এমরা কি হইছে? তোর মা ওনাকে বেদবি শুরু করছে, তোর বউরে খেতে দেবেন নিছে। কষে দেহি পোলার বউ, তোর বউ তো ঘুম টম পারে। আরে আপনি থামো তুমি। এটার লেগে আমি মেলা কথা শুনছি মানুষের কাছে। মানুষে গেলে আমার খালি কয় তারপর ঘুমায়, তারপর একটা কথা কইলে শুনে না, খালি ঘুমায় আর ঘুমায়। এলে কি আমি এই বোনের সংসার করতে পারবো না? বাবা তোর আমি একটা কথা কই শুন, বউ মানে ছোট মানুষ, অল্প বয়সের মেয়ে, মনে করো যে ছোট কালে বিয়ে হয়েছে তো ঘুমের ভাব তো যায় না। আব্বা। বলতে বলতে শোনো, বড় ওইসব ওইসব তুমি থামো। বড় হইলে তাহলে আমি বিয়া দিতে কিনি, তাহলে বড় হইলে বিয়া দিত। তাই তো, এর থেকে ছোট কথা তুমি আমার বিয়ে করছ। আমি কি ঘুম পাচ্ছি? আরে তুই কি চুপ করবি? তুই যে বিয়ার কত বছর কি করছো? কমু 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 কথা। কি করছে তাই গো? তোর মা যখন বিয়ে করে আনলাম 1 বছর তো মনে করে যে খালি ঘরে কারে উঠে থাকছে, ঘরে কারে। তুমি কি কই এগুলো আমি কবে করলাম আবার? না এখন তো মনে নাই তোরে যে আমি দৌড় সহকারে নিয়ে সংসার করে খাইছি, এটা তো 7 কপালের ভাগ্য। আর তুই বৌমার বদনাম করতেছ কেদা? এই তোর মায়ের কি কয় নি? বৌমার এনে করে দাও। না, আমি এই বউ নিয়ে ঘরে যাবো না। হ্যাঁ কয় কি ঘরে না যাবি না? বিপদের লক্ষণ। কেদা তুই কি কস? আমি কি করবো? আমি ওই বোনের সংসার করবো না। বিয়াই থামেন, আমার মেয়ে না সংসার করা লাগবে না। আসল কথাটা আমি আপনারে বলি, বিয়ে সাহেব, আমার মাইয়া যখন এই বাড়িতে বিয়া দেয় আপনার জামাই 10 লাখ টাকা যৌতুক আনছে। আমার মেয়ে ঘুম পাড়ে দেখা। এটা তো আমি ওর 5 লাখ আর ওর 5 লাখ অ্যাকাউন্টে দিয়ে দিছি। এই 5 লাখ। হ্যাঁ মা, আমার ঘুম না উড়ে গেল গা। হ্যাঁ, এটা কি শুনলাম আমি? আমার বিয়ের লেগে 10 লাখ টাকা দিছে। আমি কি দেখতে কম সুন্দর? আমি ঘুমাম না, আজকে থেকে আর ঘুমাম না। টাকা ব্যাগ দাও, নইলে এখন আমি থানায় যাবো। হ্যালা মা কি কয়? থানা যদি যায় আমার বাজা নিয়ে যাবো পুলিশে, তাড়াতাড়ি ঘরে নিয়ে যাও। যৌতুক নেওয়া দেওয়া দুইটা দণ্ড দিও করা কেদা? আল্লাহ গো। আরে দেহ কি কেদা দেহ কি তার নিয়ে যা। আরে তাড়াতাড়ি চলো। বিয়ে সাহেব আপনি হুদায় রাগাই করেন কে? আহেন আমি বইয়া থেকে আলো মেয়ের কাছে পান খেয়ে যান। সমস্যা নাই, পোলার বাবু থাকবো। আচ্ছা ঠিক আছে, চলেন। টিয়ার কথা শুনছে আর পুক করে পোলার বাবু ঘরে নিয়ে গেছে। দেখছেন কি লোক কান্না আছে, আমারও লোক আছে। 10 লাখ